মা আপনি প্লিজ এখান থেকে চলে যান। আপনি আমাদের মাঝে কথা বলবেন না। তুমি বাড়াবাড়ি করছো। বাড়াবাড়ি আমি করছি মা নাকি আপনি করছেন? আপনি কেন হাজবেন্ডের মাঝে কথা বলতে আসবেন? বলছি তার কারণ আমার ছেলে কোনো অন্যায় করতে পারে না। তুমি এভাবে আমার ছেলের সাথে কথা বলতে পারো না। আপনার ছেলে অন্যায় করেছে। একটা সপ্তাহ ধরে তার চাকরি নিয়ে বসে সেটা তার ওয়াইফকে জানার প্রয়োজন বোধ করেনি। কি খবর? কোথা থেকে আসলে? কোথা থেকে আসলে? অফিস থেকে। আর কই থেকে আসবো? এত তাড়াতাড়ি যে চলে আসলো? অফিসে কাজ ছিল না আজকে, তেমন বেশি প্রেশার ছিল না, তাই চলে আসলাম। ভাবলাম তোমাদেরকে একটু সময় দিই। তোমাকে তো সাসপেন্ড করা হয়েছে। 7 দিন ধরে তাহলে কোথায় যাওয়া আসা করো তুমি? কি বলতেছো? আমাকে সাসপেন্ড করছে? তুমি পাগল হয়ে গেছো? আমাকে কেন সাসপেন্ড করবে? নীল, 1 সপ্তাহ হয়ে গেছে তুমি সাসপেন্ড হয়েছো, তুমি আমাকে জানাওনি। আচ্ছা, বাসার মধ্যে তো চিৎকার করবো না প্লিজ, বাদ দাও না। আমি তো বুঝিয়ে বলছি। কি ব্যাপার, এরকম চিৎকার করে নীলের সাথে কথা বলছো কেন? মা, আপনি মুরব্বী মানুষ, আমি আপনাকে হাত জোর করে বলছি, আপনি প্লিজ আমাদের মাঝে কথা বলবেন না। কেন কথা বলবো না? 100 বার কথা বলবো। আমার ছেলের বিষয়ে কথা বলার অধিকার আমার আছে। আপনার যদি আপনার ছেলের বিষয়ে কথা বলার অধিকার থাকে তাহলে ওয়াইফ হিসেবে আমার অধিকার আছে আমার হাজবেন্ডের বিষয়ে কথা বলার। এভাবে তুমি আমার ছেলের সাথে কথা বলতে পারো না বৌমা। মা, আপনি প্লিজ এখান থেকে চলে যান। আপনি আমাদের মাঝে কথা বলবেন না। তুমি বাড়াবাড়ি করছো। বাড়াবাড়ি আমি করছি মা নাকি আপনি করছেন? আপনি কেন হাজবেন্ডের মাঝে কথা বলতে আসবেন? বলছি তার কারণ আমার ছেলে কোনো অন্যায় করতে পারে না। তুমি এভাবে আমার ছেলের সাথে কথা বলতে পারো না। আপনার ছেলে অন্যায় করেছে। একটা সপ্তাহ ধরে তার চাকরি নিয়ে বসে সেটা তার ওয়াইফকে জানার প্রয়োজন বোধ করেনি। চাকরি নেই মানে? নীল, বৌমা এসব কি বলছে? মা, অমন কিছু না, চাকরি আছে। তুমি টেনশন করো না তোমরা। শোনো বৌমা, চাকরি যদি যেই থাকে সেটা হয়েছে তোমার কারণে। কি বলছো এগুলা? আমার জন্য? হ্যাঁ, তোমার জন্য। কারণ তুমি আসার পর থেকে নীলের জীবনে কোনো কিছু ভালো হয় না। আপনি আসার পর আমি আমার সংসার গোছাতে পারিনি, তার জন্য আমি নীলকে সময় দিতে তুমি কোনো মা তার ছেলে জীবনে কোনো অভিশাপ বয়ে আনে না। তুমি তো বাইরে থেকে তাহলে চাকরি কেন চলে গেল? স্টপ ইট প্লিজ। তোমাদের দুজনের জন্য আমার চাকরি হারিয়েছি আমি। আমাদের জন্য? ইয়েস, তোমাদের জন্য। তোমরা দুজন মিলে কি শুরু করেছো? আর তোমরা যা শুরু করেছো না, আমি রীতিমতো হাঁপিয়ে উঠেছি। একজন আরেকজনের নামে সবসময় কমপ্লেন করতে থাকো কেন? ওয়াই? আমাকে বলো।